আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমরা বিটকয়েনের মধ্যে নতুন একটি অল টাইম হাই দেখতে পারতেছি এবং বিটকয়েনের পূর্ববর্তী যে 1,09,000 বা 8,000-এর যে রেঞ্জটা ছিল এটাকে ব্রেকআউট করে অলরেডি 1,12,000-এর যে রেঞ্জ অলরেডি এখানে চলে আসছে এবং বর্তমান সময়ে কিন্তু 1,10,600 সামথিং জায়গাটার মধ্যে রয়েছে। তো কথা এটা না, কথা হলো যে অলস কয়েনের মধ্যে পাম্প আসতেছে না। তো অলস কয়েনের মধ্যে পাম্প আসতেছে না, অলস কয়েনে কী হলে পাম্প আসবে এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি, এই বিষয় নিয়ে কথা বলবো না। তো আজকে আমরা কথা বলবো যে কি কি কারণ হতে হবে অলস কয়েনে পাম্প আসতে হলে। প্রথমে আমরা যদি কথা বলি যে অলস সিজন আসতে হলে কি কি হতে হবে, প্রথম যে বিষয়টা হতে হবে যে বিটকয়েনের দাম সাইডওয়ে তৈরি হতে হবে। বর্তমানে বিটকয়েন আমরা যদি ডেইলি চার্টে চলে আসি, ডেইলি চার্টে আমরা দেখতেছি যে 1,10,000-এ আছে, বাট এখানে আমরা সাইডওয়ে এই জায়গাটার মধ্যে একটা দেখতেছিলাম, এই জায়গাটা সামথিং জায়গাটার মধ্যে একটা সাইডওয়ে তৈরি হয়েছিল, বাট এখান থেকে এটা ব্রেকআউট করে আবার একটা উপরের দিকে চলে আসছে। এবং আমরা যদি একটা লম্বা সময় আসি, আমরা এই জায়গা থেকে এটা অল টাইম হাই ছিল, আমরা যদি এখন উইকলিভাবে দেখি এটাকে, তাহলে আমরা উইকলিভাবে দেখলে এটাকে দেখতে পারবো অলরেডি কিন্তু এই সপ্তাহে কিন্তু যে আগের যেই রেজিস্ট্যান্স ছিল এটাকে ব্রেক করছে এবং এখন এই জায়গা থেকে বিটকয়েন কিন্তু এই জায়গাতে সাইডওয়ে নেওয়ার সম্ভাবনা কম আছে। এই জায়গা থেকে বিটকয়েন আরও উপরে যাওয়ার সম্ভাবনাটা আছে। এখন হয়তো এটা 1,18,000 16,000 সামথিং এই জায়গাগুলোর মধ্যে পর্যন্ত বিটকয়েনের মূল্য ইজিলি চলে আসতে পারে। বাট বিটকয়েন যে জায়গাটাতে আসুক না কেন, এই পাম্পিংটা হয়তো বা কন্টিনিউ চলবে 2-1 সপ্তাহ। এরপরে একটা নির্দিষ্ট জায়গায় মনে করেন যে এই জায়গা থেকে, আমি ভিডিওর সাথে বলতেছি যে এখান থেকে বিটকয়েন আর পাম্প করবে না, বিটকয়েন এই জায়গাটাতেই থাকবে। এখন এই জায়গাটাতে যদি বিটকয়েন থাকে তাহলে বিটকয়েনকে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ, ভালো করে জিনিসগুলো মনে রাখবেন, মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ 1 লক্ষ থেকে 1,10,000 সামথিং এই জায়গাটার মধ্যে পাম্প ডাম্প হতে হবে, সাইডওয়ে হতে হবে। মার্কেট উপরে যাবে, নিচে আসবে, এই $10,000 মধ্যে 1 লক্ষ থেকে 1,10,000 এই জায়গাটার মধ্যে পাম্প ডাম্প হবে। এখন এই কথাটা উল্টা হয়ে যাবে যখন এটা হয়তো যদি মার্কেট 1,15,20-এ চলে যায়, তাহলে 1,20,000 থেকে 1,10,000 এই জায়গাটার মধ্যে সাইডওয়ে তৈরি হতে হবে, মানে একটা $10,000 গ্যাপ থাকবে। এই গ্যাপটার মধ্যে মার্কেটের পাম্প ডাম্প কন্টিনিউ হতে হবে এবং 2 থেকে 3 সপ্তাহ এটা কন্টিনিউ থাকতে হবে। কিসের সাথে? অল সিজন হওয়ার জন্য বা অলস কয়েন পাম্প হওয়ার সাথে এটা ঘটতে হবে। তাহলে প্রথম কারণ, $10,000 নির্দিষ্ট একটা প্রাইজের মধ্যে বিটকয়েন পাম্প ডাম্প হতে হবে। 2 নম্বরে বিটকয়েনের ডমিনেন্স কমতে হবে। বিটকয়েনের যে ডমিনেন্সটা রয়েছে, ডমিনেন্স আমরা অবশ্যই অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে বলবো যে ডমিনেন্স কি কমতে পারে কিনা। বর্তমানে বিটকয়েনের ডমিনেন্স 64-এ রয়েছে এবং এখান থেকে একটা আশার আলো যেটা হলো যে এখান থেকে যে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল গঠন হয়েছিল, এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল লেভেলটাকে বা এই ট্রেন্ডটাকে অলরেডি কিন্তু এই জায়গাটাতে আমরা ভালো করে দেখতে পারতেছি যে এই জায়গাতে কিন্তু একটা ব্রেকআউট চলে আসছে, এই জায়গাটার মধ্যে ব্রেকডাউন চলে আসছে এবং এই ব্রেকডাউনের পর এখানে বেশ কিছু কন্টিনিউ হয়েছিল ডাম্প এবং এখানে যে 200 মুভিং অ্যাভারেজ 1 ঘন্টার টাইম ফ্রেম এই জায়গাটাতে আসার পর মার্কেট কিন্তু আবারও ব্যাক করছে। তো এই জায়গাতে আবারও কিন্তু যে লেভেলটা ছিল এখান থেকে আবারও রিটেস্ট নিচে উপরের দিকে, দেন এখান থেকে কিন্তু আবারও ডাউনটা কন্টিনিউ আসার সম্ভাবনা, অর্থাৎ যে লেভেলটা ছিল এটাকে অলরেডি রিজেক্ট করে এটা অলরেডি ব্রেকডাউন হয়েছে এবং এই ব্রেকডাউনটা কন্টিনিউ হতে হবে। এটা হলো আশার আলো অ্যানালাইসিস চার্টে বলতেছে। বাট এই ডাউনটা আসতে হবে কত পর্যন্ত? এই ডমিনেন্সের ডাউনটা আসতে হবে 60%, মিনিমাম 60%। তাহলে 60%-এ যদি আসতে হয় তাহলে ডমিনেন্সটা আসতে হবে এই জায়গাটাতে আছে বর্তমানে ডমিনেন্সটা এই জায়গা থেকে ড্রপ হয়ে এই লেভেলটা, অর্থাৎ ডেইলি ক্যান্ডেলে 200 মুভিং অ্যাভারেজটাকে ব্রেকডাউন করে এই জায়গাটাতে আসতে হবে। আর এই জায়গাতে আমরা দেখতেছি যে সামথিং এই জায়গাটার মধ্যে একটা ভালো পরিমাণে একটা কিন্তু সাপোর্ট লেভেলও রয়েছে, তো এই জায়গা পর্যন্ত আসার পসিবিলিটিও রয়েছে। তো তাহলে দ্বিতীয় বিষয় জানলাম কি, বিটকয়েন ডমিনেন্সকে ডাউন হতে হবে এবং বিটকয়েন ডমিনেন্সকে 60%-এ আসতে হবে এবং এখানে যখন 58 বা 57 55 এরকম একটা সামথিং বিটকয়েন ডমিনেন্স জায়গার মধ্যে চলে আসবে, ওই সময়টায় বিটকয়েনের বা অলস কয়েনের জন্য অল সিজন হবে। 60-র নিচে যখন 55 56 57 58 এই জায়গাগুলোতে থাকবে তখনই অল সিজন হবে। তাহলে এই হলো দ্বিতীয় বিষয় যে বিটকয়েন ডমিনেন্স কমতে হবে। 3 নম্বর হলো ইথেরিয়াম পারফরমেন্স দেখাইতে হবে, ইথেরিয়াম পাম্প করতে হবে। ইথেরিয়াম পাম্প করলেই অল সিজনের মধ্যে পাম্প আসবে। তাহলে এখন আমরা যে জিনিসটা দেখব, ইথেরিয়াম ইউএসডিটি চার্টে আমরা রয়েছে এই মুহূর্তে অল্প টাইম ফ্রেম, 1 ঘন্টা টাইম ফ্রেমে।
তো 1 ঘন্টা টাইম ফ্রেম থেকে আমরা যেমনটা দেখতেছি যে এই জায়গাতে একটা ভালো রকমের লেভেল সাপোর্ট রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছিল। তো এই লেভেলটাকে অলরেডি ব্রেক আউটের কাছাকাছি সামথিং জায়গাতে রয়েছে, যেমন জিনিসটা আমরা অল্প সময় বা অল্প টাইম ফ্রেম 2 ঘন্টা 1 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে আমরা বিটকয়েনের মধ্যে পাইছিলাম, যেটা কিন্তু আমি আমাদের টেলিগ্রামে কিন্তু নিয়মিত আপনাদেরকে জানাইছিলাম। যারা টেলিগ্রামের মধ্যে যুক্ত আছেন, আপনারা যদি আমার এই টেলিগ্রামে দেখেন, আমি এই জায়গাগুলোতে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে কোন জায়গা থেকে মার্কেটে পাম্পটা আসতে পারে। এই জায়গাগুলো থেকে দেখেন আমি কিন্তু আপনাদেরকে নিয়মিত আপডেটগুলো দিয়ে গেছি। এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে দেখেন, এটা ছিল আমার আপডেট। এই জায়গা থেকে জাস্ট এটা ব্রেকআউট আমি বলছি, এটা যদি নিচে আসে তাহলে এই জায়গায় আসবে। এই জায়গাটাতে আসছিল, এই জায়গাতে আসার পর এই জায়গা থেকে এটা ব্রেকআউট করে এখন 1,10,000 একদম হুবহু এই চারটাকে কাজ ওয়ার্কিং করছে। দেখেন জাস্ট এখানে দেখেন, এবং এখানে জাস্ট এটাকে মিলাই রাখেন। 4 ঘন্টা টাইম ফ্রেম আমরা যদি করে রাখি তাহলে সেম চারটা এই জায়গাটাতে মধ্যেও রয়েছে। জাস্ট এখান থেকে ব্রেকআউট করার পর এই জায়গাটাতে আমি দিছিলাম ড্রোটা, জাস্ট এখান থেকে এই জায়গাটাতে মেবি এই জায়গাটা থেকে এইটা ব্রেকডাউনে চলে আসছিল এই যে এই লেভেলটাতে, আবার এখান থেকে ব্রেক উপরে যায় এই জায়গাটাকে ব্রেকআউট করার পর এই জায়গা থেকে বর্তমানে এই জায়গাটাতে। তো ওই রকমের লাইক একটা চার্ট আমরা ইথেরিয়ামের মধ্যে দেখতেছি। এই জায়গাটা থেকে যখন ইথেরিয়াম ব্রেকআউট করবে, ব্রেকআউট করলে ইথেরিয়াম এখান থেকে পরবর্তীতে 3000 বা তার উপরে যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর মধ্যে ইথেরিয়াম ইজিলি চলে আসবে। এবং ডেইলি ক্যান্ডেলটা আমাদের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস যে কয়েকটা ডাউন ক্যান্ডেল আসছে এই কয়েকটা ডাউন ক্যান্ডেলকে আমরা দেখতেছি যে আজকের একটা ডেইলি ক্যান্ডেলে একদম বুক করে নিচ্ছে, মানে এই কয়েকটার যেই বডিগুলো ছিল এই পুরোটাকে একটা বডিতে এটাকে ফিল আপ করে নিচ্ছে। তাহলে আমরা এটার অর্থ জানি যে এইরকম যখন মার্কেটে ঘটে একটা ক্যান্ডেল বহু ক্যান্ডেলকে কভার করে রাখে, তখন পরবর্তী ক্যান্ডেলগুলো বড় বড় ক্যান্ডেল আসে এবং এটা পাম্প হয়। তো তেমনটা আমরা এখানেও দেখতেছি। এবং একই সাথে আমরা যদি এখান থেকে উইকলি ক্যান্ডেলের মধ্যে চলে আসি তাহলে আমরা দেখবো যে উইকলি ক্যান্ডেলটা কিন্তু বেশ ভালো পারফর্ম করছে, এবং পরবর্তী সপ্তাহে কিন্তু আমরা এই 3000 সামথিংয়ের জায়গাগুলোতে ইজিলি আমরা দেখতে পারতেছি। তাহলে ইথেরিয়ামও পজিটিভ। এবং আমাদের 3 নম্বর বিষয় ছিল যে ইথেরিয়ামকে ভালো একটা পাম্প করতে হবে। এবং আমরা জানি অল সিজনের বা অলস কয়েন মানে কিন্তু ইথেরিয়ামকে, এবং পুরো মার্কেট যেমন বিটকয়েনকে মেনে চলে ওই রকমের ইথেরিয়ামকে মানে হচ্ছে যে পুরো অলস কয়েনগুলান। এবং আমরা আরও বেশ কিছু জিনিস জানি, যেমন বিটকয়েন কেন পাম্প করতেছে। বিটকয়েন তো এতদিন পাম্প করলো না, সাধারণ মানুষ পাম্প করছে, বিটকয়েন পাম্প করিনি। যখন বড় বড় কোম্পানির মাধ্যমে বা বিভিন্ন ইনস্টিটিউশনাল বাইংগুলার বিটকয়েনের মধ্যে আসছে তখনই কিন্তু বিটকয়েনের মধ্যে পাম্প দেখছি। ইটিএফের বাইগুলো যখন আসছে তখন আমরা বিটকয়েনের বড় বড় পাম্পগুলো দেখছি। তো ইথেরিয়ামের মধ্যেও কিন্তু ইটিএফ রয়েছে, ইথেরিয়ামের মধ্যেও কিন্তু এই রকমের বিটকয়েনের পর পরবর্তী এরকমের বড় পাম্পটা কিন্তু ইথেরিয়ামের মধ্যে আসবে। তো ইথেরিয়ামে যখন পাম্পটা আসবে তখনই কিন্তু পাম্পটা অলস কয়েনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। এবং আমরা চার্ট যতটুকু দেখলাম আমাদের কাছে সব কিছু দেখে মনে হচ্ছে যে ইথেরিয়াম এই জায়গা থেকে বড় একটা পাম্প আসতে পারে। এখন আমরা কত পাম্প করতে হবে ইথেরিয়ামকে আমরা এই জিনিসগুলো নিয়েও জানবো। এবং এখানে আমরা আসি ইথেরিয়াম ইউএসডিটি বা ইউএসডি চার্টে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইথেরিয়াম বিটিসি এই চার্ট। যখন বিটকয়েন একটা নির্দিষ্ট প্রাইস পাম্প করবে, করার পর একটা সাইডওয়ে তৈরি হবে, তখন কিন্তু ওই জায়গা থেকে যখন 2 থেকে 3 সপ্তাহ একটা সাইডওয়ে লেভেলের মধ্যে থাকবে অটোমেটিক্যালি বিটকয়েন ডমিনেন্স কমতে থাকবে। বিটকয়েন ডমিনেন্স যখন কমতে থাকবে বিটকয়েনের ডমিনেন্সটা গিয়ে ইথেরিয়াম ডমিনেন্সের মধ্যে অ্যাড হবে। ইথেরিয়াম ডমিনেন্সের মধ্যে যখন অ্যাড হবে তখন ইথেরিয়াম বিটিসি যে চার্ট পায়ারটা রয়েছে এই পায়ারটার মাধ্যমে ইথেরিয়াম বাই করা হবে। ইউএসডিটি ইথেরিয়ামের মধ্যে না, ইথেরিয়াম বিটিসি পায়ারের মাধ্যমে ইথেরিয়াম বাই করা হবে। তাহলে বিটকয়েনটা কনভার্ট হয়ে ইথেরিয়ামে তখন তারা কনভার্ট করে নেবে পরবর্তী প্রফিট নেওয়ার জন্য। এবং তখন আমরা দেখতে পারবো যে ইথেরিয়াম বিটিসি পায়ারটা বিভিন্ন এক্সচেঞ্জ নতুনভাবে অ্যাড করতেছে, এবং এই পায়ারটার মধ্যে ভলিউম আসতেছে, এই পায়ারটার মধ্যে বেশি বেশি ভলিউম আসতেছে। এবং এই পায়ারটার মধ্যে যখন ভলিউম আসবে তখনই আমরা দেখতে পারবো অল সিজন। তাহলে এখন কথা হলো যে এই ইথেরিয়াম বিটিসি যে পায়ারটা রয়েছে এই পায়ারটাতে কত প্রাইজে যেতে হবে। বর্তমানে 0.023 এই প্রাইজে রয়েছে, মানে একটা ইথেরিয়ামের দাম 0.02392 বিটিসি একটা ইথেরিয়ামের দাম। তাহলে একটা ইথেরিয়ামের দাম কত বিটিসিতে গেলে অল সিজন হবে? 0.03। তাহলে 0.03 কই আছে দেখি, জায়গাটাতে 0.03 সামথিং এই জায়গাটাতে। যখন এই পায়ারটা ইথেরিয়াম বিটিসি এই জায়গাটাতে আসে, এই জায়গাটা থেকে
অলমোস্ট বলতে গেলে প্রায় 25%-এর মতো বলতে পারেন। 25%-এর মতো যখন পাম্প আসবে ইথেরিয়ামে, তখনই কিন্তু আমরা একটা অল সিজন দেখতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে ইথেরিয়াম বিটিসি যে চার্টটা রয়েছে, এই চার্টটা কি বলতেছে, এই চার্টটা পাম্প হওয়ার সম্ভাবনাটা কতটুকু আছে। তাহলে আমরা এখন একটু ড্র করার চেষ্টা করি। এই জায়গা থেকে আমরা একটা ভালো সুন্দর একটা লেভেল পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যদি দেখি একটা স্ট্রং জোন এবং একটা ট্রেন্ড লাইন, যেটা হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল। ডাউন ট্রেন্ডটাকে এই জায়গাটাতে এসে এটাকে ব্রেক আউট করে, এই জায়গাটা থেকে এসে এটা ব্রেক আউট করে, দেন আবারও এটা কারেকশানের জন্য সাইড ওয়ে নেওয়ার জন্য ডাউনে আসে, দেন একদম যে লেভেলটা থেকে পাম্প হওয়ার জন্য প্রস্তুত, সেই লেভেলটার মধ্যে বর্তমান সময়ে অবস্থান করতেছে। এবং এই লেভেলটা যখন ব্রেকআউট করবে, পরবর্তী টার্গেট থাকবে 0.02833, এই জায়গাটার মধ্যে পরবর্তী টার্গেট থাকবে। এবং সামথিং হয়তো এই জায়গা থেকে পাম্প করার পর এই জায়গাতে যেহেতু একটা স্ট্রং রেসিস্ট্যান্স আমরা দেখতে পারতেছি, এই জায়গাটাতে আসার পরে আমরা একটা মার্কেটের মধ্যে অল সিজন দেখতে পারবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা এই জায়গাটাতে যেমনটা দেখতেছি যে উইকলি চার্টের মধ্যে ওই জায়গাটার মধ্যে কিন্তু আমরা বেশ ভালো ভলিউম দেখতে পারতেছি। তো এখান থেকে যদি এই সপ্তাহটা এই যেমন ভালো একটা জায়গাতে ব্রেকআউট করার পর এই জায়গাতে কনফার্ম হয়, দেন পরবর্তী 2-1 সপ্তাহের মধ্যে আমরা এই জায়গাতে একটা বড় পাম্প দেখতে পারবো। তো সেক্ষেত্রে এই জায়গাতে যে একটা ভালো ভলিউম দেখতে পারতেছি এবং একটা ব্রেক আউট হওয়ার জন্য যেরকম ভলিউমের প্রয়োজন রেজিস্ট্যান্স লেভেলের কাছে, ওইরকম একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে ভলিউম দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে এখানে ইনশাল্লাহ 2-1 সপ্তাহের মধ্যে এটা ভালোভাবে ব্রেকআউট করে এইরকম একটা লেভেলে চলে আসবে। তাহলে এখন আপনাদের কোশ্চেন যে কবে থেকে তাহলে মার্কেটে অলস কয়েনের মধ্যে একটা পাম্প আসতে পারে। তো যে বিষয়গুলো আলোচনা করলাম, যদি বিটকয়েন ডমিনেন্সটা ডাউন হতে থাকে এবং যদি বিটকয়েনের প্রাইস একটা সাইড ওয়ে নেওয়া তৈরি শুরু হয়ে যায়, ইথেরিয়ামের প্রাইসটা যদি 0.03 বিটিসি একটা ইথেরিয়ামের দাম হয়, তাহলে জুন, জুলাই, আগস্ট এই 3টা মাসের মধ্যে থেকে আমরা ইনশাল্লাহ অলস কয়েনের মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখতে পারবো। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে বর্তমানে মে মাস চলতেছে, মে মাসের 22 তারিখ, আর অনলি 8 দিন পর জুন মাস, এবং জুন, জুলাই, আগস্ট এই 3টা মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ হয়তোবা মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট দেখতে পারবো। এবং একটা মার্কেটে ভালো মুভমেন্ট আসার জন্য যা যা প্রয়োজন এই মুহূর্তে সব কিছু দেখা যাচ্ছে। তো ভিডিওটি শেষ করব, তার আগে বলবো যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন, কারণ এখানে প্রত্যেকটা আপডেট পাবেন, মার্কেটের প্রত্যেকটা অ্যানালাইসিস পাবেন। একই সাথে আমাদের প্রিমিয়ামের যে সকল সিগন্যালগুলো আমরা ফ্রিতে দেই, এই যে ফ্রিতে দিচ্ছি, এরকমভাবে ফ্রিতে প্রত্যেকটা সিগন্যাল পাবেন। যেমন এই যে ফ্রি সিগন্যাল, ফ্রি প্রফিট, দেখেন ফ্রি সিগন্যাল থেকে প্রফিট, এরকম অসংখ্য ফ্রি সিগন্যাল দেয়। তো এই সকল মিস না করতে চাইলে অবশ্যই জয়েন করবেন। আর যারা আমাদের থেকে প্রিমিয়াম সার্ভিস নিতে চান, পিনপোস্ট চেক করবেন, এখানে আমাদের প্রত্যেকটা মাসে রিপোর্ট আছে, মানুষ কেমন প্রফিট করতেছে সব কিছুই আছে, আপনারা জাস্ট এই জায়গা থেকে দেখে নিতে পারবেন। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।